বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 10:35। তো বাপি, কৌশিক ওরা সকালবেলা ডাক্তার দেখাতে চলে গেছে আর কি। বাপির আজকে চোখের চেক আপ আছে, তো ওরা তো বেরিয়ে গেছে। আর আজকে আমি আর কোনো রান্নাবান্না করব না, কারণ আমি আজকে মার কাছে গেস্ট হয়ে চলে যাব। একটা দিন রান্নাবান্নার হাত থেকে ছুটি পেয়েছি বাবা, অন্ততপক্ষে একটা বেলা তো পেয়েছি। আমি আজকে আর কোনো রান্নাবান্নার দিকে যাচ্ছি না। কি বলতো, প্রত্যেক দিনের নাই এক রুটিনের থেকে এক আধ দিন একটু ছুটি পেতে ইচ্ছাও করে। তো এখন কাজ বলতে আমার মানে যা যা কাজ থাকে সমস্ত কিছু হয়ে গেছে, শুধু আজকে রান্নাটা ছিল না। তো ঘরদোর পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমার এই যে স্নানও কমপ্লিট। আর এখন যাবো হচ্ছে, আমি আগে পুজো দেবো, তারপর খেয়ে টেয়ে নিয়েই বেরোবো হচ্ছে মার সাথে শপিংয়ে। মানে আনন্দটাই অন্যরকম। তো চলো তাড়াতাড়ি সমস্ত কাজবাজ করে আগে বেরোনো যাক। কী বলো তো, শপিংয়ে যাবো কথাটা মাথার মধ্যে ঢুকলেই না আর ঘরের মধ্যে না কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো চলো বাকি গল্প কাজ করতে করতে করা যাক। তো চলো এখন নিচে যাই। আর তারপর কিন্তু এখানে এসে আমার রাধা মাধবকে, গোপালকে আর কি সমস্ত ঠাকুরকেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কি বলো তো, আজকে না সেরকম একটা বেশি ফুল ছিল না, তো ঠাকুরকে আজকে খুব একটা বেশি সাজাতেও পারিনি। ওই যেটুকু যা ছিল সেইটা দিয়েই ভক্তি ভরে পুজো দিয়েছি। আর আজকে না সকাল থেকে আমার সেরকম কিছু খাওয়াও হয়নি। সকাল থেকে মানে ওদেরকে রেডি করে দিলাম, ওরা বেরোলো। তো এখানে কৌশিককেও সকালবেলা বাটার টোস্ট করে দিয়েছিলাম। এইখানে এখন আমার জন্য না বাটার টোস্টই বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, সাথে কিন্তু একটুখানি চিনিও দিয়েছিলাম। দারুণ লাগলাম বলো, চিনিগুলো যখন গলে পুরো একদম মানে পাউরুটির গায়ে লেগে থাকে, কি দারুণ খেতে লাগে না। তো এখানে তো আমি আমার মতো করেই করেছিলাম 5টা স্লাইস ব্রেড দিয়ে। তো এরই মধ্যে দুষ্টু চলে এসেছে, তো ও ওখান থেকে না আমার থেকে একটা খেয়েছে, খেয়ে বেচারার বড্ড ভালো লেগে গেছে। তো তখন আমাকে বলছে, ও আন্টি আন্টি আমাকে আর একটা করে দাও না, খুব খেতে ইচ্ছা করছে। তো দেখো, যেই না ওকে করে দিয়েছি, ওর মুখের হাসিটা দেখো, কি খুশি না হয়েছে। আর কি নতুন নতুন জিনিস দেখবে বাচ্চারা কিন্তু খেতে বেশ ভালোই বাসে। আর কি কোনোদিন এখনও ওকে এইভাবে করে দেয়নি, তো হঠাৎ করে পেয়ে ওর তো খেতে দারুণ লেগেছে। তারপর আমি সোজা টোটো করে চলে এলাম হচ্ছে বাজারে। তো এদিক থেকে তো আমি গেছিলাম, আর ওদিক থেকে মাও এসেছিলো। আর প্রথমেই আমি চলে গেলাম হচ্ছে আমার জুতো কিনতে, কারণ আমি যে জুতোটা পরে জানো তো এখন বাজারে গেছিলাম সেটাও প্রায় ছিঁড়ে গেছিলো, আর পুজোয় তো নতুন জুতো লাগবেই। তো নিয়ে নিলাম, আর তারপর চলে এসেছিলাম হচ্ছে সোনার দোকানে, কারণ এখান থেকে একটা চোকার নেওয়া ছিল। তো সেটাও কেনা হয়েছে, চলো বাড়ি গিয়ে শেয়ার করছি। তারপর মা আমাকে পুজোয় যে জামাটা দেবে সেই জামাটাই এখান থেকে কিনতে এসেছিলাম। তো দেখো এখানে ভীষণ সুন্দর সুন্দর সালোয়ার পিস বলো, তারপরে এখন যেগুলো উঠেছে না কট সেট, তো সেগুলোও খুব সুন্দর সুন্দর ছিল। তো আমাকে একটাই দেখিয়েছে, আমার তো একটাই এত পছন্দ হয়ে গেছে যে অন্য কিছু মানে আরও তারপরে দেখেছিলাম, তবে জানো তো সেরকম একটা পছন্দ হয়নি। এটা দেখার পর এতটা চোখে লেগে গেছিলো। তো চলো সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই দোকানে কীরকম কী কালেকশান তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি চাও অবশ্যই জানিও, আমি কমেন্টে তাহলে এই দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেবো। দেখো জামাটার প্রিন্টটা কি সুন্দর দেখতে না। চলো বাড়ি গিয়ে আরও খুব সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপর চলে এলাম হচ্ছে একটা জুয়েলারির দোকানে। এখানে এত সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যায় না, দেখলে তো যেন মনে হয় সবগুলোই নিয়ে নিই। তো এখান থেকেও বেশ কিছু জিনিস কেনা হয়েছে। তো চলো সমস্ত কিছু নিয়ে আবার বাড়ি যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখলে তো মার সাথে বাজারে গেছিলাম। তো মার সাথে বাজারে গিয়ে জিনিসগুলো দেখতে ছোটখাটো, কিন্তু কেনা হয়েছে আজকে অনেকগুলো জিনিস। তো সেইগুলো এখন তোমাদের সাথে শেয়ার করবো যে এখন আমি আর মা গিয়ে কি কি শপিং করেছি। তো তারা প্রথমে এই জিনিস দুটাই দেখতে দিই। প্রথমে জুতো দিয়ে শুরু হচ্ছে। তো এই যে এই জুতো দুটো নিয়েছি। এখন কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে হচ্ছে মা, জানি না মা কতটা কি করতে পারছে, আশা করছি মা ভালোই করবে। তো এই যে এই জুতোটা নেওয়া হয়েছে, তখন তোমরা দেখলে এটা পায়ে দিয়ে দেখছিলাম। তো এই জুতো জোড়া নিয়েছি, আর একটা জুতোও আছে, দাঁড়া এটাকে নামাচ্ছি। যতদিন জুতো জিনিস তো খাটের উপর রেখেছি, কেমন লাগছে। তো ওই জুতো দুটো নিয়েছি। আর এই যে এই জুতো দুটো নিয়েছি। তো এগুলো পরে আবার তোমাদেরকে আমি ভালো করে ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই জুতো দুটো নেওয়া হয়েছে, কারণ আমি যে জুতোটা পরে জানো তো এখন বাজারে গেছিলাম, মাঝ রাস্তায় পুরো মানে আমি জানিও না বাড়ি আসতে পারবো কিনা, এতটা খারাপ অবস্থা হয়ে গেল, জুতোর নিচটা পুরো ফেটে গেছে হঠাৎ করে। তো ওই জন্যে দুজোড়া জুতো নেওয়া হয়েছে। আর দাঁড়াও, এটার মধ্যে একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে দাঁড়াও এটা পরে দেখাচ্ছি। এখানে একটা সোনার জিনিস আছে, সেটাও কেনা হয়েছে, এটা লাস্টে দেখাচ্ছি। আর কি যেন কিনেছে, সব ছোটখাটো জিনিসপত্র কেনা হয়েছে।
আর যেগুলোই কিনেছি আমি সম্পূর্ণটা পরে আবার ক্লোজে শর্ট দিয়ে দেবো। তো তো এই দেখো এই কানের দুটো নিয়েছি। এখনো কিসের সাথে পরবো কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু পছন্দ হলো, খুব সুন্দর। তো এই কানের দুটো মা গিফট করেছে। আজকে বেশিরভাগ জিনিসই মা আমাকে গিফট করেছে। মার সাথে গিয়েছি, তো মার সাথে গেলে এটা লাভই হয়, মা অনেক কিছু কিনে দেয়। তো এই কানের দুটো নিয়েছি। আর এখানে আছে হচ্ছে দুটো ব্রেসলেট, তিনটে দেখেছো, একটা ব্যাগের মধ্যেই রয়ে গেছে। তো এইখানে হচ্ছে একটা আছে মার, একটা আছে বাবির, একটা আছে আমার। তো তিনজনের জন্য তিনটে ব্রেসলেট নেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে হাতে পরে। দাঁড়া, তোমাদেরকে একটা না পরেও দেখাচ্ছি। তো এই দেখো হাতে পরলে ঠিক এইরকম লাগছে, বেশ দেখতে সুন্দর লাগলো। আর সব থেকে বড় কথা কি বলতো, কালারটা এমন না, আমি শাখা পলার সাথে পরতে পারছি বেশ ভালো। তো এইটা নেওয়া হয়েছে। আমার ঠিকঠাক হচ্ছে। আর নিয়েছি হচ্ছে, এটা আমি নেইনি, এটা হচ্ছে মার জন্যে। তো মা এইরকম কিসের উপর দেখাই, তো এই দেখো এখানে না এই জিনিসটা না পুরো হচ্ছে পুঁথির ওপরে। তো এগুলো আমি না তোমাদেরকে ক্লোজে শর্ট দিয়ে দেবো, না হলে বুঝতে পারবে না। তো এইটা হচ্ছে হারটা, আর এর সাথে হচ্ছে এই যে এই রয়েছে ইয়াররিংস গুলো। তো মা এই একটা সেট কিনেছে। আজকে না অনেক কিছু কেনা হয়ে গেছে গো। তো আর একটা নিয়েছে, এইগুলো না মানে পুঁথিগুলো বেশ একটুখানি অন্যরকম, বেশ বড় বড়, অনেকটা মুক্ত পুঁথির মতোই দেখতে। তো এই একটা হার, এটারও লেন্থ ঠিক এই যে এতটা মতো আসবে। এটাও দেখতে ভীষণ সুন্দর, তবে এইটা দেখতে একটুখানি বেশি সুন্দর লেগেছে আমার কাছে। তো এই দুটো। আর ওই যে তোমাদের দেখাচ্ছি, এই যে হারটা রয়েছে, এর সাথে হচ্ছে এইরকম দুটো ইয়াররিংস রয়েছে। এই ইয়াররিংস গুলো একটুখানি ছোট ছোট। মাকে বললাম যে তুমি এই ইয়াররিংসটা তো এতটা বড় হয়ে গেছে, তাহলে এই ইয়াররিংসটা একটুখানি ছোটর মধ্যে না, তাহলে সবের সাথে পরা যাবে। তো এই হয়েছে মায়ের শপিং। আর কি কেনা হয়েছে, ও আর একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখিয়েই দিই। এটা হচ্ছে মা আমাকে পুজোয় দিয়েছে, তবে এখন আমি বাড়ি নিয়ে যাব না, সব একদম মা গোছ করে দিতে যাবে, তখনই একবারে নিয়ে আসি। তো এইখানে রয়েছে একটা পট সেট। তো এইবার পুজো এগুলো খুব উঠেছে, বোনও একটা নিয়েছে, তো আমি একটা নিয়েই ফেললাম। তো এইটা হচ্ছে জামাটা, এটা হচ্ছে জামা, তার সাথে রয়েছে একদম সেম কালারের ছিটেরই না এইরকম প্যান্ট রয়েছে। তো এই যে জামা আর প্যান্ট, তো এটা একটুখানি এইরকম দেখতে লাগছে, তবে এর সাথে রয়েছে এত সুন্দর একটা বেল্ট। এখানে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ক্লোজে শর্ট দিচ্ছি, দাদা এত সুন্দর পছন্দ হয়েছে না। আর কি এইভাবে জামাটা পরার পর এইখানে কোমরে বেলটা বাঁধতে হবে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো এটা দেখে আর লোক সামলাতে পারলাম না, কোট সেটটা এত পছন্দ হয়েছে। তো এইগুলো তো সব হয়ে গেল। আর যেটা সব থেকে দামি জিনিস এখন গিয়ে কেনা হয়েছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে বোনের জন্মদিন। তো সেই জন্যই বাবার কাছে ও একটা জিনিস চেয়েছিল, তো সেটাই এখন নিয়ে আসা হয়েছে। সেটা হচ্ছে এই যে চোকারটা। এই চোকারটা বাবা বোনকে জন্মদিন পারপাস গিফট করলো। বোনেরও খুব ইচ্ছা ছিল, ওর একটাও এখনো এরকম চোকার নেই। তো এই দেখো গলায় পরলে এইরকম লাগছে। আমি ডিজাইনটা তোমাদেরকে ক্লোজেও একটা শর্ট দিয়ে দেবো, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আর ওয়েটটাও কিন্তু খুবই লাইট ওয়েট। এত লাইট ওয়েটে যেটা হয়ে যাবে আমি আর মা কেউ এক্সপেক্টও করিনি, আমাদের বাজেটের মধ্যেও হয়ে গেছে, জিনিসটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। তো এই দেখো কত নিয়ে তো ওর জিনিসটা এখন একটু আমি গলায় ধরি। কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই জানি, আমি এটাও তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের টুকটাক শপিং।
তো এখন এত কিছু আমি ছড়িয়ে ফেলেছি, এখন সমস্ত কিছু আমাকে গোছাতে হবে। আর এখন প্রায় 3টে মতো বাজে। এখন আগেই তো এসে সব ছড়িয়ে টড়িয়ে বসে পড়লাম। এখন আগে আমি আর মা খাওয়া দাওয়া করে নেবো, তারপর সমস্ত কিছু এগুলো একটুখানি ক্লোজে তোমাদেরকে দেখিয়ে তো দেবই, তার সাথে আমাকে খেতেও হবে। আর এখন 3টে মতো বাজে বললাম না, মাকে ওই দোকানেও যেতে হবে। তো এখন অনেক কিছু আছে। বললাম না আজকে বোনের জন্মদিন, তো বিকেলে কিন্তু অনেক আয়োজনও আছে, তো সেগুলোরও একটা প্রিপারেশন করতে হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর আজ তো ছিল শুক্রবার, তাই আজকে মেনুতে রয়েছে হচ্ছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা আর পটল ভাজা। আর এইসব খাওয়া দাওয়ার পর মা তো চলে গেছিলো দোকানে। আমি না বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছি, নিয়ে এই যে এখন বিকেলে চলে এসেছি ছাদে, কারণ মার গাছের ফুলগুলোর সাথে আজকে দেখা সাক্ষাৎই করা হয়নি। দেখো এই গাছটাতে ফুলটাও ফুটে যেরকম বড়, আর কুড়িগুলো দেখেছো একদম ভর্তি ভর্তি কুড়ি, কীরকম বড় বড় হয়ে রয়েছে। আর এই দিকের জবাটা তো দেখতে আরও সুন্দর লাগছিলো, কারণ এর ওপর বৃষ্টির জলের ফোঁটাও পড়েছিল। তো ছাদেও বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপরে ভাবলাম মা রাধা মাধবকেও তোমাদের একবার দেখিয়ে দিই, কেমন লাগছে জানিও। তো এখন এই সন্ধ্যে 6:30 মতো বাজে। তো আজকে তো পুরো দিনটাই একদম রেস্টে কেটেছে, সেরকম একটা কাজ বাজে ছিল না। আর জানো তো আজকে দুপুরবেলা প্রায় ঘন্টা 2 মতো ঘুমিয়েছি। এতটা ঘুমিয়ে উঠে না মাঝখানে তো উঠে একদম মানে তাল ঠিক করতে পারছি না, কোথায় আছি, কি করছি, কি কাজ আছে, মানে মাথার মধ্যে না সেট করতেও বেশ খানিকক্ষণ সময় লাগলো। তো আজকে তো বোনের জন্মদিন, তো সেই জন্যেই আজকে আমি বানাবো হচ্ছে ওর জন্য বাসন্তী পোলাও। তো মা সব জিনিসপত্র রেডি করতে মানে করে দিয়ে গেছে, আমি জাস্ট প্রিপারেশনটা স্টার্ট করব। তো চলো কীভাবে বানাচ্ছি আজকে খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাসন্তী পোলাওয়ের প্রিপারেশনটা স্টার্ট করে নি, কারণ 6:30 বাজে, সমস্ত কিছু করতে করতে এমনিতেই 7:30 বেজে যাবে। তো চলো এখন সোজা যাওয়া যাক মার রান্না করে। তো দেখো এখানে পোলাওয়ের জন্য আজকে নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল, বেশ জানো তো সুন্দর গন্ধ ছিল। তো এখানে আমাদের প্রায় 6 জনের জন্য হবে, এখানে আমি মোট 9 কাপ মতো আর কি গোবিন্দভোগ চাল নিয়েছি। তো চালটাকে না খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, প্রায় ধরো 5-6 বার বেশ ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখো এখন একটা শুকনো কাপড়ের ওপর না চালগুলোকে ছড়িয়ে দিলাম, যাতে চালের গায়ে যে এক্সট্রা জলটা লেগে থাকে সেই জলটা একদমই শুকিয়ে যায়। আর এই দিকে করে নিচ্ছি হচ্ছে মা আজকে বাবার জন্য একটুখানি ঘুগনিও করবে আর কি, সবার জন্যই। তো এখানে মা বলেছিল মটরটা সিদ্ধ করে রাখতে, তো সেটাও এখানে বসিয়ে দিলাম। তো কী বলো তো হাতে না সেরকম কোনো কাজ ছিল না। আর কি বলো তো সারাদিন তো কাজই করি, এই এতটা ফাঁকা সময় শুয়ে টুয়ে নিয়ে না আর যেন খুব অসহ্য লাগছিলো, কী করা যায়। দেখো মার স্পাইডার প্ল্যানগুলো কি বড় হয়েছে না, আমারটা জানো তো আমি এখনও এত বড় করতে পারছি না। ভগবান জানে মারটা কেন এত সুন্দর হয়েছে। আমি তো যখনই মার কাছে আসি তখনই মাকে বলি, ও মাম্মা তোমার এই গাছগুলো এত সুন্দর কী করে হচ্ছে। তো এখানে দেখো মার এই ঘরদোরগুলো একটুখানি গুছিয়ে দিচ্ছিলাম, মানে সোফা এদিক ওদিক অনেক জিনিসপত্রই ছড়ানো ছিল। তো এখানে সোফাটাও খালি করে ভালো করে ঝেড়ে নিয়েছি। নিয়ে তারপরেও সময় ছিল, মা দোকান থেকে আসছিল না, বোনও আসছিল না, একা একা কী করবো বলো তো ঘরের মধ্যে। তো এদিকে দেখলাম মার শোকেস আলমারি না উপরের তাকটা খুব এলোমেলো হয়েছিল। তো এখন প্রত্যেকটা জিনিসপত্র ভালোভাবে মুছে টুছে দিয়ে মার এইখানটাতেই গুছিয়ে দিচ্ছিলাম। আর মা তো জানে না আমি এটা করব, যেই না মা বাড়ি এসে দেখছে আমি এটা করছি, মা আমাকে বলছে যাক বাবা আমার একটা বড় উপকার করে দিলে, এইখানটা গোছানোর খুব দরকার ছিল। হ্যাঁ গো জানো তো ওইখানটা না একদম এলোমেলো হয়েছিল। তো এইদিকে দেখো মার এখন আলমারিটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছ থেকে একটা সরিও চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি কারোর নাম নিতে পারলাম না, তবে নেক্সট ভিডিওতে অবশ্যই নেব। তো এইদিকে মা সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলো হচ্ছে সিঙ্গারা। তো সিঙ্গারা টিঙ্গারা খেয়ে নেওয়ার পর দেখো চালটা কিন্তু এতক্ষণে একদম ঝরঝরে হয়ে গেছে। এইবার এই চালের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি ফুড কালার, তবে জানো তো ফুড কালারটা একটু বেশিই পড়ে গেছিলো আমার হাত থেকে, তো আর কিছু করার ছিল না। আর এখানে দিয়েছি হচ্ছে আদা বাটা, আর সাথে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে ঘি। তো সব কিছু দিয়ে দেখো চালটা এইভাবে একদম মেখে নিয়েছি। তবে জানো তো ওই যে বললাম ফুড কালারটা হাত থেকে একটুখানি বেশিই পড়ে গেছিলো। তো ওইভাবে না চালটা আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, দিয়ে এখন আর কি হাঁড়ির মধ্যে ঘি আর সাদা তেল ভালোভাবে মিক্স করে গরম করে নিয়েছি। তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে যে ম্যারিনেট করার চালটা ছিল সেইটাকেই এই মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে যতটা পরিমাণ চাল নিয়েছিলাম আর কি, 9 কাপ চাল নিয়েছিলাম। আর তার জন্য আমাকে এখানে দিতে হয়েছিল হচ্ছে 18 কাপ মতো জল। তো দেখো এখানে জলটা দিয়ে যেই ভালোভাবে ফুটে উঠেছে আর চালগুলো একটু নরম হয়ে উঠেছে, তখন এখানে এখন কাঁচা লঙ্কা, নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কিন্তু করে নিয়েছি। আর এই যে পোলাও হয়ে গেছে রেডি। আর বললাম না আজকে বোনের জন্মদিন, তো সেই জন্য ওকেও মা গুছিয়ে একদম খেতে দিয়ে দিল। তবে কি বলতো আজকে আর কেক আনা হয়নি, কারণ আজকে তো শুক্রবার, কেকটা আর কি ডিম দেওয়া থাকবে, আমরা কেউ খাবো না। আর এগলেস খেতে বোনই খেতে পছন্দ করে না, তো সেই জন্য আর আনাও হয়নি। তো এই যে সকালে দেখলে যে চোকারটা আনা হয়েছিল সেটাই এখন বোনের আজকের এই বছরের বার্থডে গিফট। ও অনেক দিন ধরে বাবার কাছে আবদার করেছিল বাবা দেবে,
তো ফাইনালি দেখতেই তো পাচ্ছ ও চোকারটা পরে ঠিক কতটা খুশি। আর কি ওর একটাও এরকম ছিল না তো, আর সে জায়গায় আমার ছিল, ওর বড্ড শখ ছিল। ফাইনালি ওর শখটাও আজকে মিটে গেল। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়া বলতে বাবি আর চিরদীপ খেয়েছিল, আমি খাইনি কারণ কৌশিক তো এখানে ছিল। তো এই যে মা এখানে রাতের খাবারটাও প্যাক করে দিয়েছিল। যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, এখন আর কিচ্ছু ভালো লাগে না, এখন মনে হচ্ছে কতক্ষণে শোবো। তবে তার আগে স্কিন কেয়ারটা করতে হবে, প্লাস মাথার অবস্থা খুব খারাপ। আর জানো তো যখন আসছিলাম এত জোরে, মানে জোরে ঠিক না, বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে বাইকে ছিলাম 3 জনা, আর আমি ছিলাম সবার পিছনে, যার ফলে তো মাথাটা ভালো মতোই ভিজেছে। তাই এখন একটু চুলটা আগে শুকিয়ে নেব, তারপরেই চুলটুলগুলো বাঁধবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আর আজকের আমাদের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর স্পেশালি বোনের জিনিসটা কেমন হয়েছে, ডিজাইনটা আমি পছন্দ করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো আজকের টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।